গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো রয়েছে, কিন্তু এই কার্ডগুলিতে যদি কখনো কোনো ভুল এসে থাকে বা কখনো ইনকারেক্ট ইনফরমেশন এসে থাকে, তো সেটাকে কারেক্ট করতে গেলে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়, বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এবং এই ইনফরমেশনগুলো আমাদের কারেক্ট করতে গেলে যে যে জিনিসগুলো ফলো করা উচিত এবং যেভাবে করা উচিত তার সম্পূর্ণ জ্ঞান না থাকলে আমাদের সত্যি নাকানি চোবানি খেতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তার জন্য। আজকের এই পর্বে আমরা দেখব রেশন কার্ড সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন, সেগুলোকে আমরা কীভাবে কারেক্ট করব এবং সেগুলোকে কীভাবে আমরা আপডেট করব। এর আগে আমি ভোটার কার্ড সম্পর্কিত এবং আধার কার্ড সম্পর্কিত ভিডিও আপলোড করেছিলাম, চাইলে আপনারা প্লেলিস্টে গিয়ে একবার চেক করে নিতে পারবেন। আজকের এই ভিডিও রেশন কার্ড সম্পর্কিত প্লেলিস্ট আলাদাভাবে আমি তৈরি করছি। সমস্ত রেশন কার্ড সম্পর্কিত ইনফরমেশন আলাদা আলাদা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। অবশ্যই প্লেলিস্টটা একবার চেক করে নেবেন, না জানি এই প্লেলিস্টের মধ্যে কোন ভিডিওটা আপনার কাজে এসে পড়বে। বন্ধুরা, রেশন কার্ড সম্পর্কিত ইনফরমেশনের জন্য আমরা অবশ্যই রেশন কার্ড সম্পর্কিত যে দপ্তর, সেই দপ্তরের ওয়েবসাইটে আমরা যাব। food.wb.gov.in এই ওয়েবসাইটের মধ্যে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা হোম পেজটা দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের পছন্দ মতো বা যে জায়গাটা আপনারা করতে চাইছেন সেই জায়গাতে আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো সিটিজেন্স হোম হচ্ছে মেন জায়গা, এবং এই যে প্রত্যেকটা জায়গা রয়েছে এই জায়গাগুলোতে আপনাদের প্রয়োজনীয় যে জায়গা সেখানে ক্লিক করে কিন্তু আপনারা কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, প্রত্যেকটি স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা কি করব, আমরা এই যে সিটিজেন্স হোম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেখানে রেশন কার্ড রিলেটেড কর্নার থাকবে, এনকোয়ারি সেকশন থাকবে এবং গ্রিভেন্স সেকশন থাকবে। এগুলোর মধ্যে আমরা রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দুটো অপশন পাচ্ছি, সার্ভিসেস রিকোয়ারিং অফিসিয়াল অ্যাপ্রুভাল এবং সেলফ সার্ভিসেস ফর অফ রেশন কার্ড, এই দুটো অপশন পাবো। তো আমরা সেলফ সার্ভিসে ক্লিক করব। এখানে ক্লিক করলে স্প্লিট ফ্যামিলি বাই আধার, লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড এবং স্যারেন্ডার সার্টিফিকেট, এবং এর সাথে সাথে আমরা আরও যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে এই রেকটিফাই, আপডেটস, চেঞ্জ ইওর এফপিএস, আপডেট মোবাইল এবং ডিলিঙ্ক মোবাইল, এই প্রত্যেকটি জিনিসকে কিন্তু আমরা পাবো। এইগুলোর মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটাতে আমরা কিন্তু এর মধ্যে যাব। তো বন্ধুরা, ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, তাতে করে প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং একবার দেখলেই কিন্তু আপনি আপনার এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারবেন নিজে নিজে ঘরে বসে বসে, কোনো অফিসে যাওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা, যেরকম যে দোকান থেকে আমরা যে জিনিসটা কিনবো ঠিক সেই জায়গাতে আমরা যাব, ঠিক সেরকম আমরা সিটিজেন্স হোমে এখানে ক্লিক করতে পারি, সেলফ সার্ভিসেস অফ ফর রেশন কার্ডও ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম, একই জিনিসই আমরা পাচ্ছি ডাইরেক্টলি, যে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে যাচ্ছে, আমাদের আর যেটা অফিসিয়াল অ্যাপ্রুভালের প্রয়োজন আছে সেই জায়গাতে আমরা যাচ্ছি না, ওটা পেতে গেলে সিটিজেন্স হোমে যেতে হবে। তো আমরা কি করব, আজকের ভিডিওতে আমরা মোবাইল ফোন নাম্বারটাকে আপডেট করব। আমার এখানে মোবাইল ফোন নাম্বার দেওয়া নেই, তো আমি নতুন করে মোবাইল ফোন নাম্বার অ্যাড করতে গেলেও কিন্তু একই অপশন, এই মোবাইল ফোন নাম্বার আমরা আপডেট এই অপশানে ক্লিক করে করব। এবার লেখাই রয়েছে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপনি আপডেট করুন। আবার নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে গেলেও কিন্তু এই একই অপশন, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, এখানে গেলেও আপনারা করতে পারেন। তো আমি আপনাদের সাথে এটা করতে গিয়ে আমি অনস্ক্রিন কিবোর্ডের সাহায্য নেব, তাতে করে আপনারাও ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। এবং এই আপডেট মোবাইলে আমরা ক্লিক করব। আপডেট মোবাইলে ক্লিক করলেই যে পেজটি ওপেন হবে সেখানে আমাকে রেশন কার্ডের নম্বরটি এন্টার করতে বলবে, যে রেশন কার্ডের রেসপেক্টে আমি মোবাইল ফোন নাম্বারটিকে আপডেট করব। তো আমি আমার যে রেশন কার্ড নম্বর রয়েছে সেই রেশন কার্ড নম্বরটিকে এন্টার করব। এই রেশন কার্ড নম্বরটিকে এন্টার করলে আমরা এই রেশন কার্ডের জায়গাতে আমাকে কিন্তু মোবাইল ফোন নাম্বারটা অ্যাড হবে। এটাতে ক্লিক করলেই আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিল, যেটা ওদের কাছে সেভ রয়েছে, ওদের ডেটাবেসে সেভ রয়েছে। তো বন্ধুরা, এই রেশন কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, এবং কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ সেটা দেখা যাচ্ছে, এবং এখানে মোবাইল নম্বরের জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে। এই মোবাইল নম্বরটিকে আমি এখানে অ্যাড করব, এবং তার জন্য আমাকে এখানে আই টু হেয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রু UIDAI এই অপশানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি এখানে আধার কার্ডে যে ফোন নম্বর রয়েছে সেই ফোন নম্বরে ওটিপি আসার মাধ্যমে আমি কিন্তু এখানে মোবাইল ফোন নম্বরটিকে অ্যাড করব, সেটাই কিন্তু আমি এখানে দিলাম। এবার আমি কি করব, এটাতে যখন আমি ক্লিক করছি তখনই আমার আধার কার্ডের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি আসবে। এই ওটিপিটা যখনই আসবে আমি এই ওটিপিটা এখানে কিন্তু প্লেস করব। এই ওটিপিটা দেওয়ার পরে অটোমেটিক্যালি আমার এই পুরো ইনফরমেশন চলে আসবে, যেটা আমার পুরো ফ্যামিলির ইনফরমেশন এখানে রয়েছে। অর্থাৎ পুরো ফ্যামিলিতে কতগুলো কার্ড রয়েছে,
কোন কার ফোন নাম্বারে আপডেট রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে দেখে নেব, এখানে আমরা অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করব এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পার্সনের কিন্তু মোবাইল নাম্বার আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এখানে আমি এই অ্যাড নিউ মোবাইল নাম্বারে ক্লিক করব। আপনি যদি মোবাইল নাম্বার ডিলিট করতে চান তো ডিলিঙ্কে ক্লিক করলে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটিকে এন্টার করব, যে মোবাইল নাম্বারটিকে আমি চাইছি যে সেটা আমার রেশন কার্ডের সাথে লিঙ্ক হোক, এবং সেখানে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। যেই সেন্ড ওটিপিতে ক্লিক করলাম অটোমেটিক্যালি আমার মোবাইল নম্বর একটা মেসেজ আসবে যেটাতে ওটিপি থাকবে। ওটিপিতে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক্যালি ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আমার মোবাইল নম্বর কিন্তু এখানে আপডেট হয়ে গেল ইনস্ট্যান্টলি, এক্ষুনি কিন্তু আপডেট হয়ে গেল। এমন নয় যে এটা 72 ঘন্টা সময় নেবে। এবং এটা দেখার জন্য আমি চাইলে আরেকবার দেখতেও পারি যে আদৌ আমার মোবাইল নম্বরটিকে অ্যাড হলো কি না, এটাও কিন্তু আপনি নিজে নিজে চেক করে নিতে পারবেন। তো কীভাবে চেক করবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো আবার আমরা কি করব, এই আপডেট মোবাইল নম্বরে ক্লিক করব। আপডেট মোবাইল নম্বরে যখনই আমরা ক্লিক করব তখনই আবার আসবে আমার রেশন কার্ডের নম্বর চাইবে। তো রেশন কার্ডের নম্বর এখানে আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখে নেবেন। রেশন কার্ডের নম্বর যখনই আমি দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমরা সার্চে ক্লিক করব। এতে কী হবে, আমার রেশন কার্ডের যে ডিটেলস সেই ইনফরমেশনটা কিন্তু চলে আসবে। এই ইনফরমেশনটা আসলেই যে মোবাইল নম্বরের জায়গা থেকে আমার মোবাইল নম্বর অ্যাড হয়ে গেছে দেখাচ্ছে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আমার মোবাইল নম্বর এখানে যে আপডেট হয়ে গেছে সেই আপডেটেড নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। শুধুমাত্র যে হেড অফ দ্য ফ্যামিলির যে মোবাইল ফোন নম্বর থাকবে সেটা কিন্তু নয়, আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মোবাইল নম্বর এখানে কিন্তু অ্যাড করতে পারেন, আপডেট করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কী করে মোবাইল ফোন নম্বর আপডেট করতে হয় বা নতুন মোবাইল নম্বর অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।